এগুলারে কয় সংসদের বক্তব্য। দেখেন বক্তব্যটা, এর পরে কমেন্ট করিয়েন। এত সুন্দর বক্তব্য দিছে। স্যার ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মহান সংসদে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, আপনার ঠিক মাথার উপরে, সবার উপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের এই বিসমিল্লাহ প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি আজ থেকে 55 বছর পূর্বে অত্যন্ত ক্রান্তিকালীন সময়ে একটি ঘোষণার মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনার মাধ্যমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যিনি এই বাংলাদেশের পক্ষের শক্তি হিসেবে কাজ করতে গিয়ে ফ্যাসিস্টের নির্যাতনে সহযোদ্ধাদের যখন নিজের দলের পরিচয়ের মার্কা ছিল না, তখন এই আইডেন্টিটি ক্রাইসিসের মুহূর্তে নিজ দলের প্রতীক ধানের শীষ তাদের হাতে তুলে দিয়ে আইডেন্টিটি প্রদান করেছিলেন সে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আপনার মাধ্যমে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই, যিনি আপনার মাথার উপরে যেখানে ছবি সংস্কৃতি ছিল, সেই ছবি সংস্কৃতিকে পরিবর্তন করে কালিমার অমোঘ বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ক্যালিগ্রাফি বসিয়েছেন। সংসদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের দৃঢ়তা, দেশপ্রেম, অভিভাবকত্ব এবং অভিজ্ঞতার অবিসংবাদিত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানকে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানাতে চাই। আমার নির্বাচনী এলাকা 32 গাইবান্ধা 4 গোবিন্দগঞ্জ আসনের আপামর জনসাধারণকে, যারা দ্বিতীয়বারের মতো নির্বাচিত করে আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলবো। আপনাকে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। রাজপথ থেকে আজকে সংসদ পরিচালনার